ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে ফের আদালতে যাচ্ছে রাজ্য সরকার। গঙ্গাসাগরের সভামঞ্চ থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রয়োজন পড়লে তিনিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করবেন। তিনি নিজে একজন আইনজীবী, সে কথা ফের মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, সাধারণ নাগরিক হিসেবে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করবেন তৃণমূল স্তরে ঠিক কি চলছে। মুখ্যমন্ত্রীর দাবি, যারা বড় বড় কথা বলে তাদের নাম কাটছেন, তাদের মা বাবার সার্টিফিকেট আছে। তিনি তার মা বাবার জন্মের সার্টিফিকেট জানেন না, কারণ বাড়িতে সব হোম ডেলিভারি। তিনিও গ্রামে জন্ম নিয়েছেন। বাংলা ছিল, আছে, থাকবে। বাংলাকে বিনাশের ক্ষমতা নেই। এসআইআর ইস্যুতে কেন্দ্র কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন, এসআইআর হোক বছর দুয়েক সময় নিয়ে। গায়ের জোরে করতে গিয়ে 70-80 জন মারা গিয়েছে। আরো বহু মানুষ আত্মহত্যার চেষ্টা করেছেন। হিয়ারিং এর নামেও হেনস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কমিশন এখন নাকি হোয়াটসঅ্যাপে চলছে। হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে নাকি কে জানে, তবে এই জিনিস আর বরদাস্ত করা হবে না। যে অন্যায় আজকে ভোটার লিস্টের নাম তোলা নিয়ে হচ্ছে, যে লোকগুলোর প্রাণ যাচ্ছে, যাদের নাম বাদ দিচ্ছে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো।